কটা গাধার বাচ্চা, তোদেরকে টাকা খরচ করে পুষছি কেন আমি? আমরা বাড়ির সবাই জিজ্ঞেস স্যার, কেউ কিছু কইতে পারেনি। আর ইভেন্ট ম্যানেজমেন্টের লোকটা, ও কিছু বলতে পারেনি? ওই লোকটাকে খুঁজে বের করো। স্মৃতির মধু বুকে বয়ে পুড়ে যাওয়ার পরিবর্তে পুড়েই যেতাম। মেঘের চোখে কান্নার জল, ছুরির আঘাত আমার মনে। মেঘ পরে থাক সুখের পোশাক, আমি থাকবো দূরের কোণে। লোকটা খারাপ লিখে না, মেঘ সব লেখায় তো দেখি মেঘে মাখামাখি। কে জানি কবিদের মনে কত রকম খেয়াল থাকে। ইস, আমাকে ভেবে যদি কেউ এমন লিখতো, মেয়েটা যেই হোক, সেই রুমি নামের মানুষটাকে ভালোই দুঃখ দিয়েছে। মানুষটা পুরো কবি হয়ে গেছে দুঃখে। আমি যদি এই কবিটার জন্য কিছু একটা করতে পারতাম। এতটুকু তো আমি করতেই পারি। আপু খাওয়া একটু লক্ষ্মী, অল্প 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 না খেলে শরীর ভালো থাকবে কি করে রে? হ্যাঁ, আব্বু, কি মা? আমি রাফিন ভাইকে নিয়ে একটু ক্যাম্পাসে যাচ্ছি। এবার আর পরীক্ষা দেওয়া হলো না তোমাদের। তুমিও যদি পরীক্ষাটা... এসব নিয়ে ভেবো না আব্বু, আগামীবার দেব। এখন জীবনে যে পরীক্ষা চলছে সেটাই আসল। রাফিন ক্যাম্পাসে যেতে যাচ্ছে কেন? উনি একটু শশীর সাথে কথা বলতে চান রুমি ভাইয়ের বিষয়ে। কোথায় রাফিন? অনেক কষ্ট করছে ছেলেটা আমাদের জন্য। এটা কোনো কষ্টই না আঙ্কেল। আঙ্কেল, আসলে ওনাকে দ্রুত সুস্থ করে তুলতে পারাটাই ডক্টর হিসেবে আমার জন্য অনেক আনন্দের হবে। এই লোকটা খারাপ, লোকটা খুব খারাপ আব্বু, খুব খারাপ।
কি হয়েছে? ও অমন করে হাসছে কেন? আপনার চেহারাটা একটু আয়নায় গিয়ে দেখেন প্লিজ। কোথায়? আয়নায় একটু নিজেকে দেখেন। কেন? দেখেন না। আশ্চর্য, আমি তো আপনাদের জন্য নাস্তা বানাতে চেয়েছিলাম। মামুন চুপ। আপনি আবার আমাদের জন্য, আচ্ছা ঠিক আছে মামুন, ওই নিচে দোকানটা আছে না, ওখানে গিয়ে আমাদের জন্য একটু নাস্তা নিয়ে, ঠিক আছে? যা রেখে যা। হ্যাঁ লোকমান, বলো। অফিসটা পেয়েছি স্যার, কিন্তু গেট তো বন্ধ, এখনো কেউ আসেনি। বাসায় যাও। বাসার ঠিকানাটা স্যার জোগাড় করতে পারিনি। তাছাড়া বাসায় গেলে সমস্যা হতে পারে, লোক জানাজানি হতে পারে। একটু পরে তো অফিসেই আসবে। ঠিকই বলেছ, তোমার উপর আমার ভরসা আছে লোকমান। আমি জানি তুমি আজকের মধ্যে যেভাবেই হোক চৈতিকে খুঁজে বের করবে। জি স্যার। আমরা এখন কি করব ভাই? অপেক্ষা। মামুন তাড়াতাড়ি কর, অফিস যেতে হবে। অফিস মামুন, অফিস যেমনই হোক সেটা আমাদের কাজ, আমাদের রুটি রুচি, আর কাজ মন দিয়ে করা উচিত। রেডি? কি আশ্চর্য, আপনারা দুজন আমাকে এভাবে ফেলে চলে যাচ্ছেন। আমরা তো বেড়াতে যাচ্ছি না, আমরা কাজে যাচ্ছি। কিন্তু মাস্তানরা যদি এখানে চলে আসে? ওরা এখানে আসবে কি করে? না মানে আপনি ভাববেন না, আপনি এখানে নিরাপদেই থাকবেন। আচ্ছা, আপনি কি আপনার মামার খবর নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো সকালেই ফোন করেছিলাম। মাস্তানরা নাকি সারাক্ষণ বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে, আর তাছাড়া মামি তো আছেই। আমি তো ভয়ে আমার ফোনটা অফ করে রেখেছি। ওরা যদি আমাকে ট্র্যাক করে ফেলে, এখন যে পরিমাণ টেকনোলজি। ফোন বন্ধ রেখাই ভালো করছেন। আমরাও তো ঢাকায় এসে আমাকে নাম্বার বদলাইছি, কেউ যাতে আমাকে কোনো হদিস না পায়। মামুন, তুই একটু বেশি কথা বলিস। চল। এমন একটা দিনে আপনারা আমাকে ফেলে যাবেন না প্লিজ। এরকম একটা দিন মানে? না মানে মানে আজকে আমার জন্মদিন। মামার বাড়িতে থাকলে মামা আমাকে নিয়ে কত মজাই না করতো। আপনার জীবনে তো দেখি ঘটনার পর ঘটনা। কাল মস্তানের আপনারা তুলে নিয়ে যেতে চাইলো, আর আজকে আবার আপনার জন্মদিন। না না মানে হয়েছে কি, আজকে আমার জন্মদিন তো এই জন্য আমাকে কালকেই বিয়ে করতে চেয়েছিল, যাতে বিয়ের গিফট
আর জন্মদিনের গিফট আলাদা করে দিতে না হয়। কিপটা কি করবো বলেন, আমার লাইফটাই এমন। একটা দরজাল মামি, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেও কিপটা, আর এমন একজন বন্ধুকে পেলাম যে আজকের দিনে আমাকে একা ফেলে চলে যাচ্ছে। ওয়েট, আমরা আবার আপনার বন্ধু হলাম কবে? না মানে কালকে আপনারা আমাকে সাহায্য করলেন না, আর আজ সকালে আমি আপনাদেরকে নাস্তা বানিয়ে খাওয়ালাম। না মানে খাওয়াতে চেয়েছিলাম, তো হয়ে গেল বন্ধুত্ব। এখন কিন্তু আপনারা আমাকে সাথে নেবেন। আমি কিন্তু আপনাদেরকে কোনো রকম ডিস্টার্ব করব না, সারাক্ষণ আপনাদের সাথে থাকবো। যদি বলেন তাহলে আমি কালকের মতো নাচবো। কি ঠিক আছে না? না ঠিক নেই, আপনি এখানেই থাকবেন। চল। হ্যাঁ ভাই। আমার চোখে কান্নার জল, ছুরির আঘাত। প্রশ্ন তো বেশ কঠিনই হয়েছে। সব প্রশ্নের উত্তর দিতে পেরেছো তো? হ্যাঁ পেরেছি। প্রশ্নটা আমার করাই ভুল হয়েছে, তুমি তো পারবেই। রুমিটা যদি তোমার মতো মন দিয়ে লেখাপড়াটা করতো তাহলে স্যারের মনে কোনো দুঃখই থাকতো না। ভাই একসময় মোটামুটি ভালো ছাত্রই ছিল, বাবার মন মতো রেজাল্ট করতে না পারলেও খারাপ করতো না, সেটা তো তুমি ভালো করেই জানো। কিন্তু বিয়ে পরীক্ষায় যে কেন। শশী, জানি তোর পরীক্ষা খুব ভালো হয়েছে। আপু কেমন আছেন? আগের মতোই। আচ্ছা শোন, উনি রাফিন ভাই, আপুর ডাক্তার। উনি রুম ভাইয়ের বিষয়ে কিছু জানতে চান তোর কাছে। কি জানতে চান বলুন? তেমন কিছু না, আসলে রুমি সাহেবের কি কোনো মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল? আমি আবার ফিরে আসবো শশী, বাবা সুস্থ হয়ে যাবে, আবার আগের মতো হাঁটতে শুরু করবে, আমাদের পরিবার আবার আগের মতো সুন্দর হয়ে যাবে। আসলে মেঘের ট্রিটমেন্টের জন্য এই প্রশ্নের উত্তরটা জানা খুব দরকার। না, ছিল না। আমি আপনার সাথে এখন কথা বলতে পারছি না, আমাকে বাড়ি যেতে হবে। কিছু মনে করবেন না, আসলে সেদিনের অনুষ্ঠানে যা হয়েছে। বুঝতে পারছি। ঠিক আছে, আপনি যান, ওনার এখন আপনার কোম্পানি খুব দরকার। নাইস কাপল। কি ভাবছো? একবার রুমি ভাইকে একটা মেয়ের সাথে দেখেছিলাম, সেদিন আপুও ছিল আমার সাথে। আপু দেখে খুবই রেগে গিয়েছিল। আচ্ছা, ওই মেয়েটাকে চেনো তুমি? চিনি, উনি আমাদের অফিসেই চাকরি করেন। অফিসে যারা রুমি ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদের দলে ওই মেয়েটাও ছিল। কিন্তু সবকিছু জানাজানি হবার পরও রুমি ভাই ওই মেয়েটার চাকরি রাখবার জন্য আব্বুর কাছে অনুরোধ করেন। ইন্টারেস্টিং। তাহলে তো ওনার সাথে একবার দেখা করতেই হচ্ছে। এর লিগাই কয় পোলা পাইন গাছে ধরে না। কি হয়েছে ভাই? একটা হিসাব মেলাতে পারছি না। দুইটা স্টিম 30 টাকা, এর মধ্যে আবার হিসাব কি এর? তোর মাথা, ওর ড্রেসগুলো খেয়াল করেছিস? খুব সুন্দর, তার দাম হইব 500-600। ফুটপাত থেকে কিনছে, হিসাব মিলছে না ভাই? সব ব্র্যান্ডের পোশাক,
5-6 হাজার টাকার কম না। আপনি যখন কইছেন এটাই ঠিক, কিন্তু ভাই মাইয়াটা যে কইলো সেই হিসাবটাই তো মেলাতে পারছি না। মামার বাড়িতে বড় হয়েছে, মামি দেখতে পারে না, অথচ রান্না বান্না কিছু শেখেনি। সকালবেলা রান্না করতে গিয়ে সবকিছু এলোমেলো করে দিচ্ছিল, দেখিসনি? ভাই ওরে ধইরাই না। যা করতে হবে ঠান্ডা মেজাজে করতে হবে। ফোন ফ্যাক্সের দোকানে গিয়ে রাশিদকে একটা ফোন কর, দেখ শশীর পরীক্ষা কেমন হয়েছে। যে আছে ভাই। আমি আমার কোনো জন্মদিনে এত আনন্দ করিনি জানেন। খাবেন? কেন খাবেন না? আমি খেয়েছি তাই। ওকে ফাইন, না খেলে নাই। কিন্তু জানেন আজকে সকালে আপনার কবিতা বলার পর আপনি যেমন করে আমার দিকে তাকালেন, আমি একদম ভয় পেয়ে গিয়েছিলাম। বাইরে থেকে আপনাকে দেখলে অনেক কাঠখোট্টা মনে হলেও আপনি আসলে মানুষটা তেমন না। ভাই ভাই শশীর পরীক্ষা ফাটাফাটি হয়েছে ভাই। তাই নাকি? এটা তো অনেক ভালো খবর। আচ্ছা ঠিক আছে, আমাদের অনেক দেরি হয়ে গেছে, সোহাগ ভাই ওয়েট করছে। যে ভাই চল চলেন। শশীটা আবার কে? আগে আমার সমান যোগ্যতা অর্জন করবেন, তারপর আমার সাথে ফাইট করতে আসবেন। আমি আজকে ময়মনসিংহের সবাইকে ফোন করে বলবো যে আপনাদের প্রিয় রুমি এখন জোকার। যাকে তুমি ভালোবাসো না তার আংটি পরে সারা জীবন কাটিয়ে দেওয়ার কোনো অধিকার নেই তোমার। আমার অধিকার আছে।